শ্রেণীর শিল্প সংস্কৃতি নিয়ে প্রথম অধ্যায়ের আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় ছিল জানার মাঝে অজানারে করেছি সন্ধান। এখানে এই অধ্যায়ে প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাটি ছিল এইরকম: বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবি এই কবিতার মাঝে যেটি বুঝাইতে চেয়েছেন যে আসলে আমরা অনেক দূর ঘুরি, অনেক দূর বেড়াতে যাই, অনেক সৌন্দর্য খুঁজতে। আসলে আমাদের ঘরের মাঝেই কিংবা ঘরের ঠিক বাইরেই যে কত রকমের সৌন্দর্য লুকিয়ে আছে সেগুলো আমরা আসলে কখনো দেখার চেষ্টাই করিনি। সেই সৌন্দর্যগুলোই আমাদেরকে উলটপালট করে কিংবা একটু খুঁজে নিয়ে দেখার জন্যই কবি এই কবিতাটা বলেছেন। আর সেই জন্যই এই জানার মাঝে অজানারে করেছি সন্ধান এই অধ্যায়ে প্রথমেই কবির এই কবিতাটি এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের সমাজে আসলে অনেক ধরনের সমাজ ব্যবস্থা, সমাজের বিভিন্ন কার্যকলাপ, সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠান, সমাজের বিভিন্ন রকমের মানুষের বসবাস, মানুষদের ঘরবাড়ি, আসবাবপত্র, এই সব বিষয় নিয়েই আমরা কিছু আলোচনা করব। আমাদের এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হলো সংস্কৃতি। তো সংস্কৃতিকে এই অধ্যায়ে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে সেই ক্ষেত্রে সংস্কৃতি বলতে আগে কি বোঝায় সেই বিষয়টা তোমাদের জানা দরকার। সেই বিষয়টা হলো আসলে আমরা যদি আমাদের নিজেদের মতো করে বলতে চাই তাহলে বলতে পারি যে আমাদের মানুষের দৈনন্দিন জীবন যাপনের ব্যবস্থা, তারপরে আমাদের ঘর বাড়ি, আমাদের আচার অনুষ্ঠান, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, আমাদের ধর্মীয় অনুষ্ঠান, এই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা হলো বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। এখন বস্তুগত সংস্কৃতি কাকে বলা যায়? যেমন যেই সংস্কৃতিগুলো বস্তু আকারে আছে, যা আমরা ধরতে পারি, যা আমরা বানাতে পারি, যা আমরা করতে পারি, যা আমরা ব্যবহার করি, সেগুলোকে বস্তুগত সংস্কৃতি বলে। যেমন হতে পারে যানবাহন, হতে পারে ঘরবাড়ি, হতে পারে আসবাবপত্র, বই পুস্তক, এই ধরনের বিষয়গুলো হলো আমাদের বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হলো যেই বিষয়গুলো আমরা দেখতে পাই না কিংবা যে বিষয়গুলো আমরা ধরা যায় না। যেমন আমরা বলতে পারি যে গান কিংবা নাচ কিংবা আইন কিংবা ধর্ম, এই বিষয়গুলো হলো অবস্তুগত। তো এই বস্তুগত অবস্তুগত সংস্কৃতির কে ভাগ করা হয়েছে প্রথম ভাগে। এরপরে আমরা আবার এই সংস্কৃতিকে তিনটা ভাগে ভাগ করতে পারি আমাদের দেশের প্রেক্ষিতে। আমাদের দেশের প্রেক্ষিতে আমরা সংস্কৃতিকে তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো গ্রাম সংস্কৃতি, একটি হলো নগর সংস্কৃতি, আরেকটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। তো এই গ্রাম সংস্কৃতিতে আবার বস্তুগত অবস্তুগত সংস্কৃতি আছে, নগরেও একই অবস্থা, বস্তুগত অবস্তুগত, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীরও বস্তুগত অবস্তুগত সংস্কৃতি আছে।
তোমাদের প্রথমে আমি দেখিয়েছিলাম বস্তুগত গ্রাম সংস্কৃতি। তো এই গ্রাম সংস্কৃতিতে আমরা একটি কাজ করেছিলাম, যেই কাজটা অধিকাংশ কাজই প্রায় সবগুলোই বস্তুগত হিসেবে উল্লেখ করেছি। আর অবস্তুগত বিষয়গুলো তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যেগুলো আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, কিংবা সেগুলো হলো অবস্তুগত, যেমন গান বাজনা, আইন। তো আমি এখন বস্তুগত মানে গ্রাম সংস্কৃতির বস্তুগত একটি চিত্র, 3D চিত্র কিংবা পপ আপ চিত্র, তোমরা যেটাই বলো, সেটা কি করেছি, মানে কীরকম করা যেতে পারে, আর এর চেয়ে আরও কতটা সুন্দর করা যেতে পারে, সেটা তোমরা চিন্তাভাবনা করবা। আর আমি যেভাবে চিন্তাভাবনা করছি সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, এখানে আমরা একটু বইয়ের সাথে সামঞ্জস্য করেই করেছি। বইয়ের সাথে সামঞ্জস্য করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রামের ঘরবাড়িগুলো কেমন হয়, পরিবেশটা কেমন হয়, আকাশ কেমন হয়, তারপর গ্রামের যানবাহন, গ্রামের কাজকর্ম, এগুলো কেমন হয়। তো সেইগুলো দেখাতে গিয়ে আমি এই 3Dটা তৈরি করেছি। দেখো, এই যে তোমাদের ঠিক বইয়ে যেমন আছে সেইটাকেই আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে কি করা আছে, আকাশ আছে, দূরে গ্রাম আছে, তারপরে নিচে নদী আছে, নদীতে নৌকা আছে, সামনে আসছে আবার শস্য ক্ষেত, তারপরে ঘর, তারপরে গাছের গাছপালা, খড়ের গাদা। এইগুলো হলো আমাদের সেই বইয়ের মতো। দেখো, তোমাদের বইয়ে যেটা আছে এইটার আদলেই কিন্তু আমি করেছি, কিন্তু আমার মতো করে করেছি। আর এর সঙ্গে একটু 3D ইনক্লুড করেছি। দেখো, এইখানে আমাদের কি আছে, এইগুলো কিন্তু এই অবস্থায় থাকবে, তোমরা চাইলে এগুলোকে আবার এভাবেও দেখতে পারবে। আমাদের এখানে কিন্তু একটা গরুর গাড়ি আছে। গরুর গাড়িটা, এই যে গরুর গাড়ি আমাদের এইখানে আছে ধানের গাদা। এখানে দুইজন কৃষানি ধান আহরণের কাজ করছে। এখানে গরুর গাড়ি আছে। তো এইভাবে আমরা এইটাকে উপস্থাপন করেছি আমরা আমাদের এই গ্রাম সংস্কৃতিকে। তো এই ছিল আমাদের গ্রাম সংস্কৃতির বিষয়টা। আর গ্রামে আমরা এছাড়া তোমরা গ্রাম সংস্কৃতির একটা ছবিও তোমরা এভাবে আঁকতে পারো, যে একটা শস্য ক্ষেত, সেখানে কৃষকেরা ধান কাটছে, তারপরে কৃষকের বাড়ি, কৃষকের উঠানে ধান শুকানো হচ্ছে, আর এদিকে ধানের গোলা, এখানে ধান শুকানোর পরে এখানে সংরক্ষণ করা হয়। এই ধরনের তোমরা একটা ছবি আঁকতে পারো। আর এই গ্রাম সংস্কৃতিতে আমরা যা দেখালাম এতক্ষণ, এগুলো সবই বস্তুগত সংস্কৃতি। আর এক্ষেত্রে অবস্তুগত সংস্কৃতি তোমরা গ্রামের কিছু, সেটা ছবি এঁকে অথবা গান গেয়ে অথবা লিখে প্রকাশ করতে পারো। সেটা হলো যে গ্রাম সংস্কৃতিতে অবস্তুগত আমরা কি দেখতে পাই। যেমন দেখতে পাই গ্রামের মানুষেরা জারি সারি, ভাওয়ালি, এই ধরনের কিংবা বাউল গান, এই ধরনের গানগুলো করে থাকে। তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠান আছে। প্রতিটি এলাকায় তোমার ধর্মীয় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তাদের ধর্মীয় আচার আচরণগুলো তারা পালন করে থাকে। এই ধরনের, তারপরে
তোমাদের বিভিন্ন রকমের আরও অবস্থাগত বিষয়গুলো আছে, সেগুলো তোমরা গ্রাম সংস্কৃতির যে অবস্থাগত সংস্কৃতির দিকগুলো আছে সেগুলো তোমরা বিভিন্নভাবে উপস্থাপন করে দেখাতে পারো। এটা তোমরা তোমাদের মতো করে উপস্থাপন করবে। যদি তোমরা উপস্থাপন কিভাবে করবে সেটা না বুঝে উঠতে পারো, সেক্ষেত্রে তোমরা এই সংস্কৃতির অবস্থাগত সংস্কৃতির নামগুলো তোমরা উল্লেখ করতে পারো। এরপরে আমরা এরপরে আমরা চলে যাব নগর সংস্কৃতিতে। তো নগর সংস্কৃতির বস্তুগত দিকগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শহরে যে ধরনের বিল্ডিংগুলো থাকে, পুরাতন বিল্ডিং কিংবা নতুন বিল্ডিং, আবার যানবাহনগুলো আছে, বাস, কার, তারপরে সিএনজি, রিক্সা, ঘোড়ার গাড়ি, ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, আর মানুষে অফিস আদালতে যাচ্ছে কোট প্যান্ট পরে, এই ধরনের কাজ। মানে এটা হলো নগর সংস্কৃতির একটা চিত্র, একটা ছবি। তো এরকম করে আমরা আমাদের কাজ করতে পারি। এবং নগর সংস্কৃতির বিভিন্ন রকমের যে নগরে যে বিভিন্ন উৎসব হয়, তার মধ্যে হতে পারে পহেলা বৈশাখের উৎসব। তো পহেলা বৈশাখটা গ্রামে এক ধরনের হয়, আর শহরে হয় আর এক ধরনের। শহরের সাথে গ্রামের আবার অনেক সময় মিলও থাকে, তবে আমরা শহরকে বোঝাতে গিয়ে শহরের মতো করে একটি চিত্র এঁকেছি। সেটা হলো নগর সংস্কৃতি যে পহেলা বৈশাখ হয়, পহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা হয়, সেই মঙ্গল শোভাযাত্রার আর একটি চিত্র আমি তোমাদের মাঝে তুলে ধরছি। তো নগর সংস্কৃতির সেই ছবিটি হলো অনেকটা এইরকম। তোমরা এরকম করে নগর সংস্কৃতির পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার একটি র্যালি ছবি আঁকতে পারো। র্যালিতে দেখো, যেহেতু তোমরা ছোট, সেহেতু সবগুলো ফিগার আমি ছোট আঁকার চেষ্টা করছি এবং ছোটই হয়েছে। মঙ্গল শোভাযাত্রায় যে ধরনের বিষয়গুলো, ডিজাইনগুলো দেখা যায়, পেঁচা, তারপরে বাঘ থাকে, বিভিন্ন রকমের ফুল থাকতে পারে, পোস্টার ফেস্টুন থাকতে পারে, এবং কিছু টেম্পোরারি স্কাল্পচার থাকতে পারে, যেগুলো আমি এখানে করি নাই, তোমরা চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। মঙ্গল শোভাযাত্রা যেমন হয় আর কি, তোমরা ওইরকম করে একটি ছবি আঁকবে। আর তোমরা এই নগর সংস্কৃতির একটি 3D বানাতে পারো। 3Dতে দেখো, আমি এখানে অধ্যায়ের নামটা লিখেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। এটা একটু পপ আপ করে দিয়েছি, এই যে একটু আপ করে দিয়েছি। এবার দেখো আমাদের 3Dটা, এই হলো আমাদের 3D। দেখো, এই যে আমাদের শহর, মেট্রো রেল একদম নতুন করে আধুনিক করে করার চেষ্টা করেছি। মেট্রো রেল, তারপরে পিছনে অনেকগুলো বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে আবার কিছুটা আকাশও দেখা যাচ্ছে। তারপরে দেখো এইখানে ডিভাইডার আছে, বাস আছে, রিক্সা আছে, তারপরে সিএনজি আছে। তো এইগুলোর পাশাপাশি কিন্তু তোমরা এখানে আরও কিছু ছবি ইনক্লুড করতে পারো। যেমন আমাদের এখানে কি দিয়েছে, ঘোড়ার গাড়ি আছে, রিক্সা আছে, রিক্সাটা আমরা দিয়েছি, সিএনজি দিয়েছি, বাস দিয়েছি, প্রাইভেট কারটা দিই নাই। তারপরে মানুষের অফিস আদালতে যাচ্ছে, তোমরা এটা করতে পারো। এইটাকে যতটা সুন্দর করে সাজানো যায়, যতটা এফোর্ট দেওয়া যায়, তোমরা আরও সুন্দর করে করবা। এটা আমি একটা নমুনা দেখালাম আর কি। দেখো, এটা একটা 3D কাজ। এই যে কাজগুলো ঘুমিয়ে গেল, আবার এটা খুললে আবার জেগে গেল। তো এভাবে তোমরা একটা নগর সংস্কৃতির 3D কাজ করবা। আর সবশেষে তোমরা নগর সংস্কৃতির যে বস্তুগত সংস্কৃতির দিকগুলো দেখালাম, তোমরা অবস্তুগত সংস্কৃতির দিকটাও তুলে ধরার চেষ্টা করবা। সেটা নগর সংস্কৃতিতে কী ধরনের অবস্তুগত দিকগুলো থাকে,
যেমন ধর্মীয় দিকগুলো থাকতে পারে, এগুলো অবশ্য গ্রাম সংস্কৃতির সাথে অনেকটাই মিল। তাছাড়া নাচ গান এগুলো কিন্তু গ্রাম থেকে একটু ভিন্নতা দিকে চলে আসে। তাছাড়া শহরের আইন কানুন, শহরের আচার অনুষ্ঠান এগুলো কিন্তু গ্রাম থেকে ভিন্নতা আসে। তো সেই ভিন্নগুলোই তোমরা খুঁজে বের করবা যে গ্রামের সংস্কৃতি কেমন হয় অবস্থাগত, আর শহরের অবস্থাগত সংস্কৃতি কেমন হয় সেইটাই তোমরা তুলে ধরার চেষ্টা করবা। তোমরা ইচ্ছে করলে কিন্তু এই গ্রাম সংস্কৃতি মানে গ্রাম, নগর এবং খুটুনি গোষ্ঠীর যে অবস্থাগত সংস্কৃতিগুলো আছে এটার একটা তুলনামূলক পার্থক্যের একটা তালিকাও তৈরি করতে পারো। সেটা করলেই মনে হয় খুবই মানে সুন্দর হয়। তাহলেই বোঝা যাবে যে আসলে তোমরা কতটুকুন খেয়াল করছো যে এই সংস্কৃতির সাথে কতটুকু সামঞ্জস্য আর অসামঞ্জস্য কতটুকুন আছে। এরপরে আসি আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর দিকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বস্তুগত সংস্কৃতির মধ্যে অনেক কিছুই আছে যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এগুলো নিয়ে তোমরা একটা চিত্র আঁকবে, 3D করবে। এইটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। এই দুটা যেহেতু আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে করতে হয়, সেক্ষেত্রে এইটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে কিভাবে করলে ভালো হয়। সেটা তোমাদের উপর দায়িত্ব রয়ে গেল। এখান থেকে ছবিগুলো নিয়ে তোমরা একটা 3D তৈরি করবা। আর আমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ছবি এঁকেছি। সেটা হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানব গোষ্ঠীরা তোমার বর্ষবরণ এবং বর্ষবিদায় এই এই দুইটা অনুষ্ঠান ওরা খুবই সুন্দর করে জাঁকজমকপূর্ণভাবে করে। তো সেইটারই একটি চিত্র আমি তোমাদের জন্য এঁকেছি। দেখো, খুবই কালারফুল করে। তোমাদের কাছে এখানে মনে হতে পারে যে এটা মনে হয় মরুভূমি। অ্যাকচুয়ালি আমি চিন্তা করলাম যে ওদের পাহাড়টা হয়তো বা লাল হতে পারে, লাল পাহাড় করে করার চেষ্টা করেছি। তোমরা চাইলে এখানে ছোট ছোট গাছ টাছ দিয়ে দিতে পারো। তোমরা তোমাদের মতো করে করবা। আমি প্রত্যেকের মতো করবা, আমি আমার মতো করে চিন্তা করে আমার মতো করে করেছি। তোমরা তোমাদের মতো করে চিন্তা করবা। তো আর ওই তিনটা সংস্কৃতির যে মূল পার্থক্য, তিনটা সংস্কৃতির যে পার্থক্য না, অবস্তুগত তিনটা সংস্কৃতির যে অবস্তুগত দিকগুলো সেইগুলোর একটি তালিকা তৈরি করবে। তাহলেই আমরা মোটামুটি এই অধ্যায় নিয়ে যতটুকুন কাজ করার কথা ছিল আমি তোমাদের সেই পার্থক্যগুলো দেখলেই বুঝতে পারবো। এই ছিল তাহলে আমাদের কাজ। জানার মাঝে অজানারে করেছি সন্ধান। কয়টা কাজ করলাম? এই একটা কাজ করলাম, এটা হলো নগর সংস্কৃতির। হ্যাঁ, এই একটা কাজ করলাম, এটা হলো গ্রাম সংস্কৃতির। আর এটাও গ্রাম সংস্কৃতি এর এটা হেমন্তকালের একটি দৃশ্য তোমাদের সামনে উপস্থাপন করেছি। এটা হলো নগর সংস্কৃতির পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ছবি। আর এটা হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ এবং বর্ষবিদায়ের একটি ছবি। তো এইভাবে তোমরাও কাজ করবে। আর তোমরা কপি করা থেকে একদম বিরত থাকবে, যতদূর পারবে নিজের মতো করে করবা। তোমরা ছবি দেখবা, কোনো সমস্যা নাই, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ড্রয়িং কিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ড্রয়িং কির পক্ষ থেকে। তোমরা লাইক এবং শেয়ার করো যাতে করে আমি নতুন ভিডিও দিতে উৎসাহ পাই।
বেল আইকনটি ক্লিক করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমরা খুব দ্রুত পেয়ে যাও।